ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। স্যার কোন জায়গায় লাগাবো? কয় যেই জায়গায় ব্যথা পাইছেন এই জায়গায় লাগাইবেন। মূর্খ রোগী তো, ডাক্তারে কি কইছে খেয়াল কইরেন। ডাক্তারে কি কইছে? যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় লাগাইবেন। রোগী সকালে ঘুম থেকে উঠা ধরেন তাফাল বাইরে খাটার সে আড়ে গেছিল, তাফাল বাইরে আইতে লইছে, তাফাল বাইরে ওই জায়গায় পইরা যায় কি করছে? ব্যথা হয়েছে। রুগী মনে করছে যেই জায়গায় ব্যথা হয়েছে, যেই জায়গায় মানে তাইলে তো ব্যথা হয়েছে যাইয়া ওই তাফাল বাইরা। সকালবেলা আইটা যাইয়া তাফাল বাইরা যেখানে ব্যথা পাই সেখানে যাইয়া মলম লাগায়। মগর এক সপ্তাহ গেছে গা, কইছি যে ডাক্তার বার কয়ে দিছে 1 সপ্তাহ পর আমার লাগে দেখা কইরেন। 1 সপ্তাহ পর যাইয়া বুড়া মানুষ তো দিছে ডাক্তারের এক ধমক, হ্যাঁ ডাক্তার কি চিকিৎসা করো, আর শিখাইছে কি? কি হয়েছে মুরব্বী? কয় মলম দিলা, টাকাও তো কম দিলাম না, জাগা মতো লাগাইলাম, কিন্তু ব্যথা তো ভালো হয় নাই। মুরব্বী চাচা রাগ কইরেন না, জাগা মতো লাগাইছেন তো? কয় হ। দেখি তো কোন জায়গায়? কয় এখানে না তো, তাফাল বাইরে যাইয়া লাগাইছি। আচ্ছা, এখন এই তাফাল বাইরে কিয়ামত পর্যন্ত যাইয়া যদি মলম লাগায় রোগ ভালো হবে? পীরের দরবারে গেলে পরে ঔষধ দেয়, কিছু কি দেয়? ঔষধ দেয়। সকাল সন্ধ্যা জিকির প্রত্যেক দরবারের আছে না নাই? কিছু কিছু দরবারে গেলে বিড়ি ধরাইয়া দেয়, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর, খালি হাতে ফিরে না, কুক্কার কোল কি একটা ধরাইয়া দেয়, টানতে টানতে বাড়ি আয়সা বলে। কিন্তু হক্কানি পীরের দরবারে গেলে কিছু জিকির আস্তার তাসবিহ তাহলিল দেয় কি দেয় না? এগুলা যদি কোন আল্লাহ তাআলার মুমিন বান্দার বান্দি ব্যবহার করে তো রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, কিন্তু জায়গায় লাগাইতে হবে। যেই সময় লাগাইতে কইছে এই মলম ওই সময়ই লাগাইতে হবে। ওই সময় যদি লাগায় তো দিলের রোগ ভালো হয়ে। তো ফুরফুরা, মোকামিয়া, সারসিনার কিছু জিকির আছে, এদের কিছু ওজিফা আছে। যেহেতু আমি মোকামিয়ার খলিফা, মোকামিয়ার ঔষধ যদি আমি না লাগাই আমার রোগ ভালো হবে? ডাক্তার দেখাইছি মোকামিয়া, ঔষধ লাগাইতে গেছি ধরেন এই তালতলি, ভালো হবে? এজন্য মোকামিয়ার যেহেতু হুজুরে আমারে পছন্দ করে খেলাফত দিছে, ওইটাই লাগাইতে হবে। যদি লাগাইতে পারি, যেই দরবারের আপনি মুরিদ হন না কেন, ওই দরবারেরই ওষুধ যদি লাগাইতে পারেন, ওনারা তো এমবিবিএস ডাক্তার, ওনারা কি এমবিবিএস ডাক্তার, পিএইচডি করা ডাক্তার, ওনারা বুঝা শুনা ঔষধ দেয়। এই ঔষধগুলা যদি রুগীরা সঠিকভাবে লাগায় তাহলে রোগ ভালো হবে। তো মোকামিয়া তরিকার জিকির হলো, সকাল সন্ধ্যার জিকির হলো, সন্ধ্যার পরে 3 বার সূরা ফাতিহা, কয়েকবার সূরা ইখলাস, কিছু সংখ্যক দুরূদ শরীফ, এরপর 5 কিছু জিকির, এরপর কিছু মোনাজাত, কান্নাকাটি, রোনাজারি আল্লাহর দরবারে করা। তা আমি ওই তরিকার কিছু সবক আপনাদেরকে দিব, জিকির করাবো, আমার সাথে সাথে করবেন। আল্লাহ চাহে তো দিলের ময়লা আপনার দূর করে দিবে। পারে কি পারে না? 3 বার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আমার দিকে খেয়াল করবেন আমি কিভাবে জিকির করি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পারবেন না সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ Allah, 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 illallah, 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 illallah. La illallah, 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina nabiyyina shafi'ina habibina maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. ومن মালিক আল্লাহ আমি গুনাহগার
মাগরিবের নামাজ আদায় করিয়া যেই তরিকা জিকির করে হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাই তোমার প্রিয় হয়েছে গো আল্লাহ। আল্লাহ ফুরফুরার আল্লাহর ওলিরা যেই তরিকার জিকির করে তোমার প্রিয় বান্দা হয়েছে, সুরসিনার আল্লাহর কুতুব যেই তরিকার জিকির করে তোমার প্রিয় হয়েছে গো আল্লাহ, ওই তরিকার গোলাম তুমি আমারে বানাইছো। আমার দিকে এলামওয়ালা আমলওয়ালা আলিমদের অভাব নাই। আমার মতো গুনাহগার না খানদারে তুমি ওই তরিকার সাথে জোড়া লাগাইয়া দিছো। দেশ বিদেশে ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম সব দরবারে সব জায়গায় আমারে পড়াইতে পারে হেলেমওয়ালা আমলওয়ালা আলেমের অভাব নাই রে আল্লাহ। গুনাহগারের কেন তুমি কবুল করছো আমি জানি না রে আল্লাহ। জোড়া যে তুই লাগাইয়া দিছ দূরে সরাইয়া দিও না। হাসান উদ্দিনের রহমান হাসনা পাগলার ফায়েজার বরকত আমার দিলের মধ্যে বসাইয়া দাও আল্লাহ। যারা হাত তুলেছে মালিক হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ফায়েজার বরকত দান করে দাও। এলাকার ভিতরে হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ফায়েজার বরকত দান করে দাও। হাসনা পাগলার মতো একজন পাগল বানাইয়া দাও। পাগল হিসেবে কবুল করে নাও ও মালিক। হাসনা পাগলার গুণগুলা দান করে দাও। বড় আলেমের দরকার নাই, নামি দামি বক্তা হতে চাই না রে আল্লাহ। হাসান উদ্দিনের মতো ছোটখাটো নগণ্য হতে চাই আল্লাহ। বড় আলেম হতে চাই না। আমার শায়েখার মুর্শিদ মুস্তাফিজুর রহমানের মতো ছোটখাটো একজন আলেম হতে চাই। মুস্তাফিজুর রহমান মাওলানার মতো ওনার দিলের ফায়েজার বরকত আমারে দান করে দাও আল্লাহ। ওনাদের জোতা টানার যোগ্যতা আমার নাই, তবুও ডাইকা ডাইকা কাছে নাই। ওনাদের গোলাম বানাইয়া রাখো আল্লাহ, তরিকার গোলাম বানাইয়া রাখো আল্লাহ। গোলামি করতে করতে কবরে যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। তোমার গোলাম বানাইয়া আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করে নাও। আমার ভাতিজা আমি ওর চাচা, আমার ডান হাত রে আল্লাহ। ওরেও কবুল করে নাও।
এলে মোলা মোলা বানায়া দাও আল্লাহ। এই মজলিসে কত আলেম আল্লাহ তুলে দিছে, কত আলেম বন্ধুরা আমার আসছে, আল্লাহ সবাই রে কবুল করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের সমস্ত হাজত গুলা গাইবি ভাবে পুরা করে দাও আল্লাহ। বাড়ি সহ এলাকার যত মুর্দে গান কবরের মধ্যে আছে সকলের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দু চাচা বাতি যায় যেন মাহফিলটা যতদিন আয়াতে বাঁচি চালায়া যাইতে পারি, মাওলা তৌফিক দাও। তুমি যারে চুল ধইরা আসমানি উঠায় নাও, তারে পা ধইরা টাইনা কেউ নিচে নামাইতে পারে না রে আল্লাহ। তোমার রহমত চাই, তোমার দয়া চাই, তোমার রহমত চাই, তোমার দয়া চাই। তোমার রহমতের ভিখারি, তোমার দয়ার ভিখারি মালিক রে, তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়া রাহমানা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।